कौन आया है? তুমি ফোটা নিতে এসছো? যা ইশারা করছে সব দিকে তাই রান্না একটু রাখো। নমস্কার বন্ধুগণ, আমি পিউ, মানে আমি বেকার পিউ আর কি। তো তোমরা কি ভাবছো এতদিন কোনো ব্লগ কেন দিইনি আমি? আসলে আমার মেন্টাল হেলথের এমন অবস্থা না, ইচ্ছেই করে না এখন কোনো ব্লগ বানাতে। তাই জন্য বহুদিন পরে ভাবলাম আজকে একটা ভিডিও বানাবো আমি, আর সেটাকে আপলোডও করবো। আর আজকে যেহেতু ভাইফোঁটা, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে বিছানাটা এসে গুছিয়ে নিলাম। আর তারপরে অনেক কাজ বাকি আছে আজকে। আর এদিকে দেখছো আমি ঘুম থেকে উঠে গেলেও মিনি এখনো দিব্যি শুয়ে আছে, ও এখন উঠতেই চাইছে না। তো যাই হোক, ও ওভাবেই থাকুক, আমি আমার কাজটা করে চলে যাই। আর এই কাজটা করতে করতে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, সেটা হলো এখন খুব খারাপ কন্টেন্টগুলো অনেক বেশি পরিমাণ ভাইরাল হয়, কিন্তু আমরা যারা অনেক কষ্ট করে একটা ব্লগ ভিডিও বানিয়ে আপলোড করি সেটা কেউ সেইভাবে সাপোর্টও করে না, আর সেরকম রেসপন্সও পাওয়া যায় না। তাই জন্য এখন ইচ্ছে করে না যে ব্লগ বানাই আপলোড করি। আর যারা ভালগার ভিডিও বানায় তাদের তো পিছন ফিরে তাকাতেই হয় না, তারা মোটামুটি সব কিছুরই আগে চলে যায়। কারণ আজকালকার মানুষ খারাপ জিনিসটাই বেশি দেখে, ভালো জিনিসটা সেরকম ভাবে দেখতে চায় না। সে যাই হোক, বাদ দাও ওসব। আমি এখন আগের বছরে ভাই আমাকে একটা আংটি দিয়েছিল, সেই আংটিটা পরবো বলে আলমারিটা খুলে আংটিটাকে বের করে আবার নুপুর দুটোকে দেখে ভাবলাম যে চলো আজকে পরা যাক। আমি বেসিক্যালি কিছুই পরে থাকি না, ঘরে থাকলে একদম যেরকম সেরকম হয়েই থাকি। তো আজকে যেহেতু ভাইফোঁটা একটু স্পেশাল আছে, তাই জন্য ইচ্ছে করলো পরার জন্য, তো পরে নিচ্ছি আমি এখন নুপুরগুলোকে। আর যাদের ভাই বা বোন নেই তারাই জানে এই ভাইফোঁটার দিনটা কতটা কষ্টের যায়, কিন্তু আমি খুব লাকি মনে করি নিজেকে যে এই দিনটা আমার অনেক অনেক আনন্দ করেই কাটে ভাইয়ের সাথে। হ্যাঁ, আমরা অনেক দামি গিফট দিতে পারি না, ভাই হয়তো আমাকে দিতে পারে না, আমি ওকে দিতে পারি না, কিন্তু আমাদের মধ্যে ভালোবাসার কোনো খামতি থাকে না। আজকের দিনে মোটামুটি সারা বছর মারামারি ঝগড়াঝাটি গন্ডগোল করলেও আজকের দিনটা ভীষণ ভালো যায় আমাদের দুজনের। আর এই দিনটা স্পেশাল যাওয়ার পিছনে আরও একজন মানুষের অনেকটা অবদান আছে, সেটা হলো আমার মা আরও স্পেশাল বানিয়ে দেয়। তো আজকে নতুন একজনকে ফোঁটা দেবো আমি, দেখো কোন আয়া হ্যাঁ। তুমি ফোঁটা, চলো চলো। ও বাবা, তুমি ফোঁটা নিতে এসছো? ও বাবা, কি সুন্দর লাগছে। গোপালকে কি সুন্দর লাগছে। ও বাবা, আসো আসো আসো। বাবা তো আমার পুচকু ভাইটার ঘুম পেয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে আমাকে রেডি হতে হলো, কারণ ও ঘুমিয়ে পড়লে আর ফোঁটা দেওয়া যাবে না। তাই জন্য অনেক তাড়াতাড়ি রেডি হয়ে আমি সবটা জোগাড় করে নিচ্ছি, আগে ওর ফোঁটাটা দিয়ে নেব আর তারপরে ধীরে সুস্থে ভাইকে ফোঁটা দেব। আমার যে দুটো ভাই আছে এটা ভাবলেই না আমার ভীষণ খুশি লাগে, নিজেকে খুব লাকি মনে হয় যে না, আমার প্রোটেক্টের জন্য আমার দুটো ছোট ভাই আছে। হ্যাঁ, এখন গোপাল হয়তো অনেক ছোট, কিন্তু আমি জানি ও বড় হলেও আমি যখন এখানে থাকবো না তখন ও আমার কাছে গিয়েও ফোঁটা নিয়ে আসবে। জানি না এটা সত্যি হবে কিনা, কিন্তু এটা আমার ভাবনা আর কি। ওকে আমি মানে আমার নিজের ভাই যেরকম আমি না ওকে সেরকমভাবেই ভালোবাসি এখন। মানে জানি না কিভাবে রক্তের সম্পর্ক না হয়ে ওর সাথে এতটা অ্যাটাচ হয়ে গেছি আমরা, সেটা বলে বোঝানো যাবে না। সে যাই হোক, ভাইয়ের দিক থেকে আমার কপালটা ভালো হলেও আমার মায়ের কপালটা প্রচণ্ড খারাপ। তো বলার সত্ত্বেও আমার মামা আসেনি ফোঁটা নিতে, তার জন্য আমার মা কান্নাও করছিল। তো আমি বললাম, মা তুমি কান্না করো না, তুমি নারায়ণকে ফোঁটা দিয়ে দাও। তো সবাই সেটাই বললো, মা ওটাই করেছিল। তো যাই হোক, সবার ভাগ্য তো আর সমান থাকে না, অনেকের ভাই থাকতেও সে কষ্ট পায়, কারণ তার ভাই সেই মর্মটা বোঝে না। আর এদিকে এই দোষীকে ফোঁটা দেওয়া যে কি সমস্যা, মানে এ তো একদম শান্ত হয়ে বসে নেই, দাদার কোলে চেপে চুপে বসিয়ে রেখেছে, তাও দুষ্টুমি করছে, মানে কিছুতেই বসবে না। আচ্ছা 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 না 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 আচ্ছা 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 কালকে সেটা তো কি আছে কালকে বাড়ি বাড়ি ছিল ফাটবে না কিছু হবে সরে আসো হাত করতে হবে। পড়না আমি তুই করে দি পড়না থাক হাত দেনা হাত দিতে হবে না। যেতি বলে দিচ্ছে যেতি
দেখলে তো এক ঝলক তোমরা, ওকে ফোঁটা দেওয়া মানে ছোটখাটো একটা যুদ্ধ। যাই হোক, ওকে আমি ফোঁটা দিতে পেরেছি অ্যাট লাস্ট। মানে ও পরে শান্ত হয়ে বসেছিল আর কি সুন্দর করে হাসছিল আমাকে দেখে, মনে হচ্ছিল যেন ওকে দেখলেই সব কষ্ট দূর একদম। আর এদিকে মাকে দেখলে না অবাক হয়ে যায় আমি মাঝে মাঝে, যার এত মন খারাপ মাঝে মাঝে গিয়ে কান্নাও করে নিচ্ছে, সে আবার সামনাসামনি পুরো নর্মাল হয়ে আছে, একদম যেন কিছুই হয়নি, সব ঠিক আছে, আমাদের জন্য সব কিছু করতে পারে। হ্যাঁ, মায়েরা বোধহয় এরকমই হয়, সন্তানের জন্য সব কিছু করতে পারে, মানে তাদের যত কষ্ট আছে সব আড়াল করা। আর এদিকে দেখো তাপ নিচ্ছে মাথা নিচু করে করে। বল্টুর জন্মের পরে এই জীবনে প্রথমবারও ফোঁটা নিল আমার হাতে। আর পরে যদি বোন টোন হয় বল্টুর, তাহলে বল্টু তার বোনকে বলবে, দেখো তোমার আগে আমি আমার দিদির কাছ থেকে ফোঁটা নিই। আর এদিকে বল্টুর ভিডিও বানাতে বানাতে আমি যে ভাইকে ফোঁটা দিয়েছিলাম, মানে সাগরকে যে ফোঁটা দিয়েছিলাম, সেই ভিডিওটা নেওয়াই হয়। যাকে এটা বল্টুর জন্য মেমোরেবল হয়ে থাকবে, ও যখন বড় হয়ে দেখবে খুশি হবে। আর এইদিকে দেখো আজকে রান্না বান্নার জন্য মা বড় একটা ভেটকি মাছ কিনে নিয়ে এসছে বাজার থেকে। এদিকে ভেটকি মাছ কাটছে, ওদিকে চিংড়ি মাছ কাটা হচ্ছে। দিনটা যেহেতু একটু স্পেশাল, তাই রান্না বান্নাও হবে আজকে একটু স্পেশাল, মানে একটু আলাদা রকম। তো মাছ টাছ সব কাটাকাটি কমপ্লিট, রান্নাও বসানো হয়ে গেছে, আর আমি বসে বসে আলুটাকে ভাজছিলাম। কিন্তু অ্যাট লাস্ট এই আলুটাকে আমি পুড়িয়ে ফেলেছিলাম, সেটা হয়তো ক্লিপে নেওয়া হয়নি। তো যাই হোক, এদিকে মাংস রান্না হচ্ছে, ওদিকে মাছ রান্না হচ্ছে, ডাল হয়ে গেছে, অনেকগুলো আইটেমই হয়েছিল। কিন্তু আমার তখন ভিডিও করার কথা একদম খেয়াল ছিল না, সবার সাথে এতটাই গল্পে আমি মশগুল হয়ে গেছিলাম। তো এদিকে মা কি যে মাছটাকে রান্না করেছিল, খেয়েছি কিন্তু আমি নামটাই ভুলে গেছি তরকারিটার। ওই যে 2 নম্বর রান্নি, ওদিকে একজন রান্না করছে, এদিকে একজন রান্না করছে, অফিসার আর কি রান্নার। এনার এতে মদতে সব চলছে, যিনি যা ইশারা করছে সব দিকে তাই রান্না হচ্ছে। দেখো রান্না অনেক কিছু হলেও আমি ভিডিও নিতে ভুলে গেছি, মানে অনেকগুলো তরকারি হয়েছিল, আমি খাওয়ার সময় জাস্ট একটা ক্লিপ নিয়েছিলাম, তো ভীষণ টেস্টি হয়েছিল। তুই কি বলতে চাস সারাক্ষণ আমাকে? কি দাবিটা কি তোর? হ্যাঁ কি কি বলতে চাস বল, আমি বুঝি না তোর ভাষা। তো খাওয়া দাওয়ার পরে যখন একটু রেস্ট নিতে এসেছি, তখন এই মহিলার আবার কি দাবি কি জানি। তারপরে রেস্ট নিয়ে একটু রেডি সেডি হয়ে চলে গেছিলাম ডান্স দেখতে, একটু ডান্স দেখলাম, ফানুস ওড়ালাম, ব্যাস আজকের দিনটা এইভাবেই শেষ হয়ে গেল। বাড়ি ফিরলাম। হ্যাঁ চলো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো, টাটা।